সেই সময়কালীন 5 তারিখে তারেক রহমান বাংলাদেশে ছিল না। তারেক রহমান বাংলাদেশে ভালো কিছু দিতে পারবে না। যেই পরিস্থিতি পাকিস্তানি জান্তাদের হয়েছিল বাংলার জনগণের রায় না মানার কারণে, সেই পরিস্থিতি আপনার সাথেও হবে। তারেক রহমান এখানে মাথা খারাপ হয়ে গিয়েছে, এখন তাদের পাওনা বুঝিয়ে দিতে পারছে না। সেই সময়কালীন 5 তারিখে তারেক রহমান বাংলাদেশে ছিল না। বাংলাদেশে ছিল আবার কৃষক, বাংলাদেশে ছিল মজুর, বাংলাদেশে ছিল রিক্সা চালক, বাংলাদেশে ছিল সবচেয়ে বিক্রেতা, বাংলাদেশে ছিল গৃহিণী, বাংলাদেশে ছিল আলেম, বাংলাদেশে ছিল ছাত্র। তারেক রহমানের কোন ছায়া আমরা সেদিন রাজপথে দেখি না। নতুন করে বাংলাদেশে এসেছে, হালগতি বুঝার আগেই সব সিদ্ধান্ত নেওয়া শুরু করেছে। আমরা বলেছি আপনাকে স্পষ্টত, আপনি যদি ক্ষমতায় থাকতে হয় আপনি গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। যেই পরিস্থিতি পাকিস্তানি জান্তাদের হয়েছিল বাংলার জনগণের রায় না মানার কারণে, সেই পরিস্থিতি আপনার সাথেও হবে। কারণ এই প্রধানমন্ত্রীর চেয়ার এটা আপনার না, এটা বাংলাদেশের জনগণের। ফলত আমাদের চেয়ার নিয়ে কেউ যদি ছিনিমিনি খেলে, আমরা তো সেই চেয়ারকে রক্ষা করতেই হবে আমাদের। তারেক রহমান নির্বাচনে আসার আগে অনেক জায়গায় ধর্ণা দিয়েছে, ভারত থেকে শুরু করে অনেক ডিপ স্টেটের কাছে তাজমহলের মতন 100 জায়গায় বাংলাদেশকে বিক্রি করেছে। এখন সবাই এসেছে তারেক রহমানের কাছে যে তুমি না আমার কাছে বিক্রি করেছিলা, আরেকজন বলে তুমি না আমার কাছে বিক্রি করেছিলা। তারেক রহমান এখানে মাথা খারাপ হয়ে গিয়েছে, এখন তাদের পাওনা বুঝিয়ে দিতে পারছে না। কারণ বাংলাদেশের মালিকানা তারেক রহমানের নয়, বাংলাদেশের মালিকানা বাংলাদেশের জনগণের। আমাদেরকে এনশিওর করতে হবে, যদি বাংলাদেশের মাটি, বাংলাদেশের বায়ু, বাংলাদেশের পানি ভারত বা অন্য রাষ্ট্রের কাছে কেউ বিক্রি করতে চায় ক্ষমতার লোভে, আমরা রাজপথে থেকে সেই সকল মানুষ থেকে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিশ্চিত করতে হবে। এতে যদি আমাদের জীবনে যায়, আমাদের কোনো পরোয়া আছে? এই শপথ হলো আগামীতে ইসলাম এবং সার্বভৌমত্বকে নিয়ে অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে। আপনারা একমাত্র গার্ড, যারা এটা রক্ষা করবেন, জীবন দিয়ে হলে এটা রক্ষা করতে হবে। কারণ গত 53 বছরে অনেকে বলেছিল যে অনেকেই নাকি বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের শক্তি। আগামীতে আমরা দেখব কারা বাংলাদেশের পক্ষে, কারা বিপক্ষে, কারা লন্ডনী, কারা দিল্লি আর কারা ঢাকার অনুসারে, সেটা আগামী যুদ্ধে প্রমাণিত হবে। মুখে মুখে বললে প্রমাণ করা হবে না। আসুন ঐক্যবদ্ধ হই। 5 তারিখে যেইভাবে চরমনায় হুজুর থেকে শুরু করে 24-এ হেফাজতি বাইরে থেকে শুরু করে কোন পরিচয় ছিল না, সবাই আমরা রাজপথে ঐক্যবদ্ধভাবে শহীদদের সাথে ছিলাম, আহতদের সাথে ছিলাম, বাংলাদেশের সংস্কারের জন্য ছিলাম। সেই জায়গাটা 2 বছরের পরে আজকে আপনাদের কাছে আহ্বান রাখলাম, আপনারা আশা করি আসবেন। জাতির এই সংকট মুহূর্তে কয়েকজন, এর কারণে আপনারা বিভ্রান্ত হবেন না। তারেক রহমান বাংলাদেশে ভালো কিছু দিতে পারবে না। তারেক রহমানের যখন পতন হবে তখন আইসা মায়া কান্না করে লাভ হবে না, তখন একটু পিছনে পড়ে যাবেন। ইতিহাসের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তারেক রহমানের সাথে ভবিষ্যৎ নাই, ভবিষ্যৎ বাংলাদেশের জনগণের।